দেখতে মনে হচ্ছে খুবই মজার একটি জুস। আর এটি কি জুস একটু পরেই জানতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি হলো একদম পাকা তালের রস। আর এই পাকা তালের রস কিভাবে নিতে হয় সেটি আমি এই ভিডিওতে দেখিয়েছি। আমার তাল খুব পছন্দ, সেজন্য আমি প্রতি বছরই এভাবে করে তালের রস সংগ্রহ করে থাকি। তালটাকে ভালো করে ধুয়ে নিব, এরপরে উপরের যেই মোটা চামড়াটা আছে সেটা সরিয়ে নিব। এরপরে তালের পাতলা চামড়াটা আস্তে আস্তে করে এভাবে উঠিয়ে নেব। আর পাকা তাল হলে খুব সুবিধা চামড়া উঠাতে। আর যদি একটু শক্ত তাল হয় তাহলে মেঝেতে একটু তালটাকে ভালো করে বাড়ি দিয়ে নেবেন, তারপরে সহজেই চামড়াগুলো উঠে যাবে। এইভাবে দুটো তালকেই আমি চামড়া উঠিয়ে নিব। এই পদ্ধতিতে তালের রস সংগ্রহ করা যায় সারা বছর ধরে। এখন যা করতে হবে, একটা ছুরি সাহায্যে সাবধানে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। আর এই আটির মধ্যে সামান্য করে পানি দিয়ে নিব। এইখানে আমার 6টা আটি হয়েছে, সেই জন্য আমি 1 লিটারের মতো পানি দিব। আর এই 1 লিটার পানির মধ্যে আমি তালের সম্পূর্ণ রসটি নিয়ে নিব। একটি করে অথবা দুটি করে এভাবে ভালো করে চিপে চিপে রস নিতে হবে। তালের এই রস সংগ্রহের পদ্ধতি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা অবশ্যই বাসায় এভাবে চেষ্টা করবেন। আর আমার মতো যারা তাল খেতে পছন্দ করেন, এইভাবে করে কষ্ট করে রসটা নিয়ে নেবেন। আর এই তালের রস দিয়ে আমি একটি পিঠার রেসিপি দিব, সেটা সামনের ভিডিওতে দিচ্ছি। এইভাবে করে তালটাকে ভালো করে চিপে চিপে পানির মধ্যে নিয়ে রসটা সংগ্রহ করতে হবে। অবশ্যই একটু ধৈর্য লাগবে সবাইকে তালের রস নিতে হলে। দেখুন, আমার তালের রস নেওয়া শেষ। আমি এইভাবে করে এই পাতিলটাকে 1 ঘন্টা 2 ঘন্টার মতো টেবিলে নর্মাল টেম্পারেচারে রাখবো। এরপরে উপরে যে ফেনাটা হবে সেটি ফেলে দিব। এরপরে বোতল অথবা কন্টেনারে করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এই যে দেখুন, আমি প্রত্যেকটা ছোট ছোট জারের মধ্যে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছা হবে তখন আমি পিঠা বা পায়েস বানিয়ে খাবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।